কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে চারদিকেই। আর এই গরমের ভিতরে টক খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই ভাবলাম একটা টক আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। এই যে বিলম্ব দেখছেন, এই বিলম্ব দিয়ে আমি একটা টক রান্না করব আজকে, আর সেই টকটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ আমার পাশে থাকেন। আমি রিভার্স ডেইলি লাইফ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। যদিও টকটার নাম হচ্ছে বিলম্বের টক, বিলম্ব দিয়ে তৈরি করা হচ্ছে, কিন্তু এটার সাথে আছে আরও অনেক কিছুই, সাথে কচুমুখী, আলু। তো আমি এটা করার জন্য প্রথমে কচুমুখী আর আলু একসাথে খুব ভালো করে সিদ্ধ করে নিব। এই যে চুলায় বসালাম, সিদ্ধ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, দুইটা একসাথে সিদ্ধ করার পরে আমি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি এখন ছোলাটা ছিলিয়ে নিব। আলু আর কচুমুখী দুইটাকেই ছুলে নিব। এই যে আমি ছুলতেছি। এই গরমের ভিতরে কিন্তু এই টকটা বেশ মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কেননা এটা যদি ট্রাই না করেন তাহলে এটা স্বাদটা কখনোই বুঝতে পারবেন না। তো আমার এর মধ্যে এইগুলো ছুলে ফেলেছি। এখন আমি এটা ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিব। হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, আবার চাইলে ম্যাশ করার যন্ত্র দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে একসাথে দুইটাকে ম্যাশ করে নিলাম। তারপরে আবার একসাথে ম্যাশ করার পরে একসাথে করে আমি একটা পাতিলে পানি নিয়ে এটাকে পানির সাথে ভালোভাবে কচলিয়ে নিলাম, যেন কোনো আঁশ না থাকে। সেজন্য আমি খুব ভালোভাবে এটাকে কচলিয়ে নিলাম, যেহেতু এটা খাটা তাই স্মুথ হতে হবে। তারপর আমি এখন উপাদানগুলো দিয়ে দিচ্ছি। কী দিচ্ছি? পেঁয়াজ রসুন কুচি দেওয়ার সাথে সাথে দিব আমি একটু অন্যদিকেও দেখিয়ে নিলাম। তো আমি এটার সাথে দিব আবার এই যে হলুদের গুঁড়া, তারপরে দিব লবণ, তো অবশ্যই দিতে হবে। তারপর আবার একটু পেস্ট একটু রসুন, আদা, তারপর পেঁয়াজের পেস্ট দিয়ে দিব। দিলে একটু বেশি মজাদার হয়। তো সেই জন্য আমি সামান্য করে একটু পেস্টও দিয়ে দিব, যেন খাটাটা অনেক বেশি মজা হয়। তো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন চুলায় একটু ঘুটে আমি চুলায় বসিয়ে দিব। বলক আসবে, বলক আসা পর্যন্ত চুলায় থাকবে। তো চুলাটা আমি মিডিয়ামে রাখবো, মিডিয়ামে রেখে আমি দিয়ে দিব। তো সাথে একটু নেড়েচেড়ে আপনাদের সাথে কি রান্না করা হচ্ছে সেটাও একটু দেখে নিচ্ছি। এই যে আমি খুব ভালোভাবে ঘুটে দিলাম। ঘুটে দেওয়ার পরে এটা যখন বলক আসলো তখন আমি 2 টুকরা মাছ দিয়ে দিব। তো আমি এখানে 2 টুকরা পাঙ্গাস মাছ দিলাম, যেহেতু পাঙ্গাস মাছে কাঁটা নেই, তো সেই জন্য আমি এই মাছটাই দিলাম। কেননা এই মাছটা খুঁড়তে অনেক বেশি সুবিধা হয় কাঁটা না থাকার কারণে। তো আমি এই 10 মিনিট পরে মাছটা সিদ্ধ হয়ে আসার পরে মাছটা আমি তুলে নিচ্ছি। মাছটা তুলে নিয়ে এই যে মাছটা উঠিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে মাছটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন মাছটা উঠিয়ে নিলাম। মাছটা ওঠানোর পরে এখন আমি এই যে বিলম্বগুলো কেটে রেখেছি, এভাবে কিউব করে বিলম্বগুলো কেটে রেখেছি। আর অবশ্যই মনে রাখতে হবে বেশি বিলম্ব দেওয়া যাবে না। 4 থেকে 5টা বা 3 থেকে 4টা বিলম্ব দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কেননা বেশি বিলম্ব দিলে কিন্তু টক লাগবে, বেশি টক হলে আবার ভালো লাগবে না। তো আমি এখানে মাছগুলো খুঁটে কাঁটাটা যদিও কাটা নেই, তারপরে মাঝখানে কাঁটাটা বেছে, এই যে মাঝখানে কাঁটাটা বেছে আমি এক সাইডে রেখে দিয়েছি। তো এটা এখন আমি বিলম্বের সাথে যেই খাটাটা যদিও এখনও বিলম্ব কিন্তু দেওয়া হয়নি, বিলম্ব দেওয়ার আগে ওই মিশ্রণটার সাথে আমি মাছটা দিয়ে দিব। মাছটা মিশিয়ে নিব ওই মিশ্রণটার সাথে। তো আমি মাছটা অলরেডি দিয়ে দিয়েছি। এই যে দেখেন, আমি ওই মাছটা দেওয়ার সময় ভিডিওটা করতে পারি নাই, সরি। মাছটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো মাছটা দেওয়ার পরে এটাকে আবার একটু ঘুটে দিব। তো এখন নামিয়ে রাখবো। এখন হচ্ছে এটা বাগার দেওয়ার পালা। আমরা এটাকে বাগার বলে থাকি। বাগার তো সবাই জানে কিভাবে দেয়। তেল গরম হলে তেলের ভিতরে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু বেশি করে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিব। আর পেঁয়াজ রসুনটা একদম বাদামি ভাজা না হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিব খুব ভালোভাবে। তো এই যে আমারটা হয়ে গিয়েছে, এখন আমি এই যে বাগার দিয়ে দিচ্ছি। আর তার আগে আমি বিলম্বটা দিয়ে নিচ্ছি। এই যে এখন বিলম্বটা দিয়েছি। বিলম্ব দেওয়ার পরে এই যে আমি বাগার, পেঁয়াজ কুচি, রসুন কুচিটা ভাজা করে দিয়ে দিলাম। তো বিলম্বটাও দিয়ে দিলাম। বিলম্বটা দেওয়ার পরে এখন এটাকে খুব ভালোভাবে ঘুটে নিতে হবে। এখন অনেকক্ষণ চুলায় থাকবে, 10-15 মিনিটের মতো, কেননা এটা সিদ্ধ হতে হবে। সিদ্ধ হওয়ার জন্য আমি চুলায় রেখে দিব কিছুক্ষণ। তো দর্শক, আমার অলরেডি অর্ধেকের বেশি কাজ কিন্তু আমার শেষ রান্নার। তো আমি এটাতে পানি দিয়ে দিব। যদি বেশি ঘন হয় সেই জন্য আমি একটু পানি দিয়ে দিব, যেন ঘন না হয়, মোটামুটি পাতলা হয় খাটা। তো
তো পানি দেওয়ার পরে আমি এটাতে দিলাম এই যে কাঁচামরিচ, তারপর ধনিয়া পাতা কুচি করে কেটে উপর দিয়ে ঘ্রাণের জন্য দিয়ে দিলাম। এই ধনিয়া পাতা কাঁচামরিচ না দিলে কিন্তু এটার টেস্টেই ফিকে হয়ে যায়, এটাই অনেকটা মজা বাড়িয়ে দেয়। আর আমি সাথে এই পেঁয়াজ ভাজা করছি অন্য কিছুর জন্য, আর এটার কাহিনী এখানেই শেষ। তো আমি কিছুক্ষণ এটা রাখবো, আবার একটু একটু ঘুটে দিব, ঘুটে কিছুক্ষণ রাখলে বলক আসলে তারপরে বিলম্বগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে ফেলবো। এই যে আমার খাটাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, তো আমি এটা এখন নামিয়ে নিব। এই যে দেখুন একদম স্মুথ হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। তো আমি এটা সুন্দর করে চারদিকে পাতিলটা মুছে আমি নামিয়ে দিব। সাথে একটু আগে লবণটা দেখে নেই। তো অনেক ইয়াম্মি হয়েছে, অনেক মজা হয়েছে, লবণ হয়েছে, সব কিছু হয়েছে। তো আমি এখন সুন্দর করে পাতিলটা মুছে আমি এটা নামিয়ে নিব। এই যে আমি নামিয়ে ফেলছি, এই যে আমার খাটা রেডি। আর এই খাটাটা এতটা স্বাদ, আর গরমের ভিতরে কিন্তু একটু টক খেতে পারলে অনেক বেশি ভালো লাগে, মনে হচ্ছে গরমটাই কমে যায় আর মুখেও রুচি আসে। তো কোনো কিছু ভালো না লাগলে, কোনো কিছু যদি ভালো না লাগে এই টকটা দিয়ে ভাত খেতে পারেন, দেখবেন যে গরম গরম এই টকটা দিয়ে এক প্লেটের চেয়ে বেশি ভাত খেতে ভালো লাগবে। তো অনেক মজা, একদম ইউনিক, আপনারা চাইলে তৈরি করতে পারেন, আর অবশ্যই তৈরি করবেন। তৈরি করলে দেখবেন অনেক মজা লাগে। মাঝে মাঝে একটু ইউনিক বিলম্ব টাইপের টক হলে অনেক বেশি ভালো লাগে, এমন খাবার হলে মাঝে মাঝে খাওয়ার রুচিটাও বেড়ে যায়। তো আমরা এটা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট লেগেছে। এই যে খাটার ঘনত্বটা দেখুন, এই যে দেখুন এটা অনেক সুন্দর হয়েছে, অনেক ঘন হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তো আপনারা অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করে আমাকে কমেন্টস করবেন, জানাবেন যে কেমন হয়েছে আমার টকটা, আপনাদের কাছে কেমন লেগেছে, ইউনিক লেগেছে কি না, অন্যরকম লেগেছে না অবশ্যই জানাবেন। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।